আসবো পরের খবরে। ঠাকুরনগরে মতুয়াদের অনশন সপ্তম দিনে পড়ল। অসুস্থ হয়ে পড়েছেন 4 জনের মধ্যে 3 জন ফিরে এসেছে, তারা আবার অনশনে যোগ দিয়েছেন। এখনো একজন অনশনকারী তিনি রয়েছেন ঠাকুরনগরে, সেখানেই এই যে অনশন, সেই অনশন চলছে। ঠাকুরনগরে মতুয়াদের অনশন সপ্তম দিনে পড়ল। ঠাকুরনগরে মতুয়াদের এই অনশন সপ্তম দিনে পড়ল। অসুস্থ 4 জনের মধ্যে 3 জন ফিরে এসেছে, আবার অনশনে তারা যোগ দিয়েছেন। এখনো একজন অনশনকারী তিনি বনগাঁ হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এই নিয়ে 7 দিনে পড়ল ঠাকুরনগরে, সেখানে এই অনশন এবং আগামীকাল থেকে সেখানে অনশন শুরু করবেন সাংসদ মমতা বালা ঠাকুর, যেমনটা জানিয়েছেন। এবং সপ্তম দিনে এই নিয়ে পড়ল ঠাকুরনগরে মতুয়াদের অনশন। তাদের যে দাবি যে নিঃশর্তভাবে তাদের নাগরিকত্ব দিতে হবে, সেই দাবিতেই তাদের এই অনশন চলছে। এবং অনশন শুরু হওয়ার পর যে 4 জন অসুস্থ হয়ে পড়েছিলেন, তাদের মধ্যে 3 জন সুস্থ হয়ে ফের একবারে এই অনশনে যোগ দিয়েছেন। তারা আবারও এই অনশন চালিয়ে যাচ্ছেন এবং এখনও একজন ভর্তি রয়েছেন অনশনকারী বনগাঁ হাসপাতালে। আগামীকাল থেকে এই অনশনে যোগ দেবেন মমতা বালা ঠাকুর, যেমনটা জানিয়েছেন। এবং এই অনশন চলাকালীন একাধিক মতুয়া ভক্ত যারা অনশন করছেন তারা অসুস্থ হয়ে পড়েছেন। মোট 21 জন অনশনকারী তারা যোগদান করেছেন এই অনশনে। দেবাশিস মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, ঠাকুরনগরে মতুয়াদের যে অনশন চলছিল, সেই অনশনে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিলেন, কি অবস্থায় রয়েছেন তারা, কি জানতে পারছো? দেখো অভিক, আজকে যে ঠাকুরনগর মতুয়া মহাসংঘের যে অনশন চলছে সেটা কিন্তু আজকের সপ্তম দিনে পড়লো। এই সপ্তম দিনে অনশনে গতকাল পর্যন্ত আমরা দেখেছিলাম যে 4 জন অসুস্থ হাসপাতালে ভর্তি ছিলেন। এই 4 জনের মধ্যে কিন্তু 3 দিনের মধ্যে তারা কিন্তু হাসপাতাল থেকে ফিরে এসেছেন। ফিরে এসে আবার কিন্তু তারা মঞ্চে বসেছেন। মানে স্বাভাবিকভাবে এখনো কিন্তু 21 জনের মধ্যে যদি একজন এই মুহূর্তে বন্যাশ্রমে ভর্তি হয়েছে, বাকি কিন্তু 3 জন তারা চলে এসেছেন। এই মুহূর্তে বলা যেতে পারে যে 20 জন তারা ওখানে মঞ্চে বসে রয়েছেন। তবে যারা মঞ্চে বসে রয়েছেন অনশনে, তাদের কিন্তু শারীরিক অবস্থা খুব ভালো বলা যাবে না, কিন্তু অনেকেরই শারীরিক অবস্থা খারাপ রয়েছে, কিন্তু তারা মঞ্চে ছেড়ে যেতে চাইছেন না। তাদের একটাই বক্তব্য যে আমাদের দাবি যতক্ষণ পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন চলবে। পাশাপাশি তোমাকে আমি বলে রাখি যে এই যে অনশন মঞ্চে আগামীকাল বুধবার থেকে কিন্তু যে রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর তিনি কিন্তু অনশন মঞ্চে যোগ দিচ্ছেন। এবং ফলে এই যোগ দেওয়ার ফলে যা ঘোষণা করেছেন, তার ফলে কিন্তু যারা অনশন করছিলেন তাদের মধ্যে একটু কিন্তু উৎসাহ লক্ষ্য করা গেছে। এবং আজকে যেটা জানা গেছে এই যারা সিপিএম এর যে শতরূপ ঘোষ সহ তাদের কয়েকজন সিপিএম নেতৃত্ব, তাদের কিন্তু অনশন মঞ্চে আসার কথা রয়েছে, যদিও সেটা সন্ধ্যা নাগাদ হয়তো আসবেন। তো পাশাপাশি এখনো পর্যন্ত যেটা ওদের শারীরিক পরীক্ষা চলছে এবং একটা মেডিকেল টিম প্রস্তুত রয়েছে, অ্যাম্বুলেন্স রয়েছে। যদি কোনো কিছু অঘটন ঘটে তখন সঙ্গে সঙ্গে তাদের দ্রুত যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া যায় সে ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি কিন্তু অনশন মঞ্চে তাদের কিন্তু যারা রয়েছে তারা কিন্তু যেতে চাইছেন, এই কারণে যেতে চাইছে না। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি পূরণ না হচ্ছে এবং কোনো প্রতিনিধি দল তারা না এসে বলছেন যে তাদের দাবি দেওয়া মেটানোর কথা বলছে, ততক্ষণ পর্যন্ত তারা অনশন মঞ্চে ছেড়ে যেতে চাইছেন না। কবি, ধন্যবাদ দেবাশিস তোমাকে। দেবাশিস মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। যেমনটা দেবাশিস জানাচ্ছিল যে এই নিয়ে আজকে 7 দিনে পড়েছে এই অনশন। মতুয়া ভক্তরা তারাই অনশন চালিয়ে যাচ্ছেন এবং প্রথম দিন এই অনশন চালিয়ে যাওয়ার কারণে যে 4 জন অসুস্থ হয়ে পড়েছিলেন তাদের মধ্যে 3 জন সুস্থ হয়ে ফের একবার ফিরে এসেছেন, তারা যোগ দিয়েছেন এই অনশনে। একজন এখনো পর্যন্ত অসুস্থ রয়েছেন, বনগাঁ হাসপাতালে আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি। নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে তাদেরকে, সেই দাবিতেই আমরণ অনশনের ডাক। আগামীকাল এই অনশনে যোগ দেবেন মমতা বালা ঠাকুর।
এবং এই অনশন এখনো পর্যন্ত জারি রয়েছে। মোট 21 জন মতুয়া ভক্ত তারা এই অনশন চালিয়ে যাচ্ছেন।